আপনি কি ব্রণমুক্ত সুন্দর ত্বক চান? তাহলে আজকে ভিডিওটা আপনার জন্যই। প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। এই গাছটির নাম মটমটিয়া, কেউ বলে বন তুলসী। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে লিপিয়া অ্যালবা। এই গাছটি আমাদের দেশে নিম্ন অঞ্চলে, নদীর কিনারায়, জমিনের আইলে বিনা যত্নে অবহেলায় জন্মে থাকে। এই গাছটি মটমটিয়া হওয়ার পিছনে একটা কারণ আছে। এই গাছের কাণ্ডটা এত পরিমাণ নরম, আপনি যদি ভাঙেন তাহলে মট করে শব্দ করবে। এই কারণে এই গাছটার নাম হচ্ছে মটমটিয়া। এছাড়াও এই গাছে দৃষ্টিনন্দনও বটে। এই গাছের দুটি করে পাতায় ফাঁকে ফাঁকে একটি করে ফুল আছে সাদা রঙের, খুবই সুন্দর দেখতে। আপনি একবার যদি দেখেন দ্বিতীয়বার না দেখে চোখ ফেরাতে পারবেন না। এটা শুধু দৃষ্টিনন্দনের জন্যই নয়, এখানে রয়েছে প্রচুর পরিমাণে ঔষধি গুণ, এবং যেটা আপনাকে সম্পূর্ণ সুস্থ রাখতে পারে। আপনার ত্বককে ভালো রাখতে পারে, আপনার শরীরকেও সুস্থ রাখতে পারে। এই গাছের পাতায় একটা সুঘ্রাণ রয়েছে। আমার কাছে সুঘ্রাণই বটে, অনেকজনের কাছে হয়তোবা এটা বিষাদও লাগতে পারে। এটা হচ্ছে আপেক্ষিক বিষয়। এক একজনের কাছে এক এক রকমের ঘ্রাণ এক এক রকমের লাগে। তো এই ঘ্রাণটা খুবই সুন্দর, এই কারণে এই গাছটার নাম বনতুলসীও বলা হয়। আমাদের এই অঞ্চলে এই গাছগুলিকে আগাছা হিসেবে আমরা বিবেচনা করে থাকি এবং কোনো যত্ন নেই না। আমরা কিন্তু রোপণও করিনি। দেখেন, সৃষ্টিকর্তা মানুষের সেবার জন্য, মানুষের সুস্থ থাকার জন্য এরকম ঔষধি গুণ ভরা গাছগুলো আমাদের দান করেছেন। এই গাছে আমরা কি জানি যে কি কি ধরনের আছে, উপাদান আছে, যা আমাদের মানব দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আসলে আমরা জানি না কারণেই এই গাছগুলির প্রতি আমাদের কোনো দয়াও নাই, মায়াও নাই। আর না থাকার কারণ হইতেছে এত পরিমাণ গাছগাছালি আছে যেগুলো আমরা ভালোভাবে চিনিও না। যেমন ধরেন এই গাছটি লিপিয়া অ্যালবা বা মটমটিয়া কিংবা বনতুলসী, এই গাছে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টি ইনফ্লামেটরি ছাড়াও আরো বেশ কিছু উন্নত উপাদান আছে, যা চিকিৎসকরা বিভিন্ন রোগের চিকিৎসার ক্ষেত্রে এই উদ্ভিদটি ব্যবহার করে থাকেন। এই উদ্ভিদে প্রাপ্ত প্রয়োজনীয় তেল অ্যাজমা রোগীদের বেলায়ও ব্যবহার হয়ে থাকে। এই উদ্ভিদটি বেদ চিকিৎসকেরা ঠান্ডাজনিত সমস্যা, যেমন ধরেন সর্দি, কাশি, জ্বর, গলা ব্যথা, অ্যাজমা, হাঁপানি ইত্যাদি রোগেও এই বেদবিদরা এটা ব্যবহার করে। এছাড়াও ফুসফুস ও শ্বাসনালীর ভালো রাখতেও সহায়তা করে থাকে। এছাড়া এটা আরো কিছু কিছু রোগের কাজ করে থাকে, যেমন ধরেন কোষ্ঠকাঠিন্য দূর করে এবং যকৃৎ বা লিভারকে সুস্থ রাখে। লিপিয়া অ্যালবা বা মটমটিয়া এটা ডিপ্রেশনেরও উপশম করে, মন ও মানসিকভাবে প্রশান্তি দিয়ে থাকে। এই উদ্ভিদ হতে নিষ্কাশিত প্রয়োজনীয় তেল গবাদি পশুর কীটপতঙ্গ আক্রমণে আক্রমণে বাধা প্রদান করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। এটা ঐতিহ্যগতভাবেই প্রমাণিত যে বেশি জ্বর হলে এই উদ্ভিদের পানির সাথে দিয়ে গোসল করানো হয়, এতে করে জ্বর কমে যায়। তাছাড়া কারো যদি মাথায় খুব ভীষণ ব্যথা করে, এই পাতার রস যদি কপালে বা মাথায় ব্যবহার করে তাহলে তার মাথা ব্যথা কমে যায়। এছাড়াও যারা বড়শিতে মাছ মারেন, তারা যদি বড়শি টুপে এই গাছের পাতার রস যদি মিশিয়ে দেন তাহলে মাছ অবশ্যই আপনার বড়শিতে বেশি ধরবে। তো চলুন এবার আমরা জেনে নিই যে ব্রণ কিভাবে দূর করে এই গাছের পাতা, এবং ত্বকের যে তৈলাক্ত ভাব আছে সেটাকে দূর করে। আপনারা জানেন যে ব্রণের জন্য, মানে ব্রণ হওয়ার জন্য যে সমস্ত পজিটিভ ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এই পাতায় থাকা অ্যালকালয়েড, যা ভ্রূণের পজিটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং ভ্রূণ সহ ত্বকের তৈলাক্ত ভাব দূর করে। এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় যে ভ্রূণের লাল লাল দাগ থাকে সেটাও দূর করে এবং ত্বকের ছিদ্রগুলিকে পরিষ্কার রাখে। যদি এই পাতা বেটে বা ই করে রস করে আপনি যদি ব্রণে লাগান তাহলে ব্রণ অবশ্যই ভালো হয়ে যাবে। তবে ব্রণে লাগানোর আগে অবশ্যই আপনাকে এই পাতা বেটে ত্বকের অন্য কোনো জায়গায় দিয়ে দেখতে হবে যে সেখানে লাল কোনো র্যাশ পড়ে কিনা, চুলকানি হয় কিনা। তার মানে আপনার এই গাছের পাতার প্রতি আপনার শরীরে অতি সংবেদনশীল কিনা। যদি সংবেদনশীল হয়ে থাকে তাহলে অবশ্যই এটা ব্যবহার করা উচিত হবে না। এছাড়া এই গাছের কয়েকটি কচি পাতা নিয়ে যদি আপনি গরম পানিতে 5 থেকে 6 মিনিট জাল দেওয়ার পরে সবুজ হলুদা ভাব হয়, সেটা আপনাকে চা হিসেবে ব্যবহার করতে পারেন। এতে করে যেহেতু এটা স্নিগ্ধ ক্ষারক, আপনার ত্বক
ত্বক সুন্দর হবে। পরিশেষে এটি বলবো যে এতক্ষণ যা বর্ণিত যে সমস্ত রোগের বিরুদ্ধে যে কাজগুলি করে যা বলা হয়েছে, এটা কখনোই কোনো রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা মোটেও উচিত হবে না, কারণ এটা কোনো প্রেসক্রিপশন না যা আমি আপনাদেরকে প্রেসক্রিপশন করে দিয়েছি, শুধু গুণাগুণটা বলে দিলাম। আপনারা এটা ব্যবহার করার পূর্বে অবশ্যই কোনো ভেষজ চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করবেন। ভালো থাকবেন সবাই। আসুন এই বর্ষা সবাই গাছ লাগাই। ধন্যবাদ সবাইকে।